আমরা সকলেই জানি যে বাংলাদেশে নতুন একটি ভূমি জরিপ শুরু হয়েছে, যাকে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হচ্ছে। তো এই জরিপটা কিভাবে হবে? এই জরিপটা হবে পূর্ববর্তী যে 4টা জরিপ রয়েছে বাংলাদেশে, সিএস, এসএ, আরএস, বিআরএস, এগুলোর ভিত্তিতেই পরবর্তীতে ডিজিটাল অনুযায়ী বা ডিজিটাল নিয়ম অনুযায়ী একটা ম্যাপ তৈরি করা হবে এবং এই জরিপগুলো করা হবে। এবং এই জরিপটা আরও বেশি অ্যাকুরেট হবে এবং ভবিষ্যতে যেন ভূমি মালিক যারা থাকবেন তাদের জন্য অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখা হবে। ইতিমধ্যে কিন্তু 6টা জায়গাতে এই ভূমি জরিপ শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রাম জেলা, নারায়ণগঞ্জ জেলা, মানিকগঞ্জ পৌরসভা, রাজশাহী সিটি কর্পোরেশন, ধামরাই উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলা, এই 6টা জায়গাতে বিডিএস জরিপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বা এর কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই 6 জায়গার যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যরা যারা রয়েছেন তারাও দেখবেন, কারণ আপনাদের এলাকাতেও খুব শীঘ্রই বিডিএস জরিপ শুরু হতে যাচ্ছে। তো ভূমিমন্ত্রী কি বলেছেন? ভূমিমন্ত্রী বলেছেন যে ভবিষ্যতের যেন সমস্যা না হয় এবং একজনের জমি যেন আরেকজনের নামে লিখিত না হয় বা লিপিবদ্ধ না হয়, সেই কারণে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে এই জরিপ কার্য শুরু হওয়ার জন্য যেন মাইকিং করা হয় বা অ্যানাউন্সমেন্ট করা হয়। তো জাতীয় পর্যায়ে কিভাবে? জাতীয় পর্যায়ে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, ওয়েবসাইটগুলোর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে যেন অ্যানাউন্স দেওয়া হয় যে আজকে বা এখন থেকে অমুক এরিয়াতে ভূমি জরিপ শুরু হবে। এবং স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে, যেরকম মসজিদে বা মন্দিরে মাইকিংয়ের মাধ্যমে হতে পারে, লিফলেট বিতরণের মাধ্যমে হতে পারে, স্থানীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন পৌরসভা বা ইউনিয়ন, তারা প্রচারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে যেন এই ভূমি জরিপটার কথা সকল জনগণের কাছে পৌঁছতে পারে, এটা নিয়ে কড়া একটা নির্দেশনা দিয়েছেন। অনেক সময় হয় কি যে কোথাও ভূমি জরিপ হচ্ছে, পূর্ববর্তী ভূমি জরিপগুলোতে এই জিনিসটা কিন্তু দেখা গিয়েছে, কোথাও ভূমি জরিপ হবে সেখানকার মানুষজন জানেই না, কারণ আগে শুধু চেয়ারম্যানকে একটা নোটিশ করা হতো, চেয়ারম্যান জানালে জানালো, না জানালে নাই, জানতে পারতো না। এভাবে একজনের নামের জমি আর একজনের নামে লিপিবদ্ধ হয়ে যেত। তো এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। এই কারণে তিনি কড়া নির্দেশনা দিয়েছেন যেন ভবিষ্যতে এই ধরনের জটিলতা না হয়, সেই কারণে যেন অ্যানাউন্সমেন্টটা ভালোভাবে হয়। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার জমি নিয়ে একটা সমস্যা রয়েছে, সিএসএসে আমার নামে আছে, অন্য একটা জরিপ আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে, সেটা নিয়ে আদালতে মামলা আছে। এরকম যদি হয়ে থাকে তাহলে যখন জরিপে আসবে তখন আপনি সেটেলমেন্ট অফিসে বা সেটেলমেন্ট অফিসারের কাছে আপনি সেগুলো কাগজপত্র যা রয়েছে সেগুলো নিয়ে যে দেখিয়ে কিন্তু আপনি আপনার জরিপটাকে স্থগিত রাখতে পারেন বলা চলে। কারণ রেকর্ড ঠিকই হবে কিন্তু ওখানে কারো নাম আসবে না, গেজেটে নাম প্রকাশ হবে না। কারণ এগুলো যখন কারো নামে দিতে হয় তাহলে তো আরেকটা জরিপে তার নাম চলে আসলো। তো এরকম হবে না। যদি কোনো জমি জমা নিয়ে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই কাগজপত্রগুলো নিয়ে যখন জরিপে আসবে সেগুলো নিয়ে আপনি সেই জরিপ কার্য যারা করবেন তাদের কাছে হাজির হবেন। এতে হবে কি, আপনার জমিটা আপনারই থেকে যাবে। এবং ভূমিমন্ত্রী আরও একটা কড়া নির্দেশনা দিয়েছেন যে সরকারি জমি, খাস খতিয়ানের জমি বা অর্পিত যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো যেন অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড না হয়ে যায়, সেদিকে ভালোভাবে নজর রাখতে বলেছেন সেটেলমেন্ট অফিসারদের। ভবিষ্যতে যেন এগুলো নিয়ে সমস্যা বা জটিলতা সৃষ্টি হতে না পারে। কারণ এই জরিপটা ডিজিটাল বাংলাদেশের একটা জরিপ হবে, এতে ভুল থাকলে তো অনেক সমস্যাই হবে। তাই যাদের এলাকাতে জরিপ কার্য শুরু হচ্ছে তারা একটু সতর্ক থাকবেন। এবং আমরা সবসময় বা আমি সবসময় চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য। আপনার এলাকাতে কখন ভূমি জরিপ হবে সেটা জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।